বাবার বাড়িতে আসলেই শুধু এটা খাবো ওটা খাবো, এটা প্রত্যেকটা মেয়েরই আবদার। আমার ননদও আসছে আমাদের বাড়িতে, আর এসেই বলতেছে পিঠা খাওয়াও, পিঠা পিঠা না খাওয়ালে নাকি বাসায় যাবে না। তো যাই হোক, আমার কি বুদ্ধি কম, আমিও চাল ভিজিয়ে দিয়েছি আর চালটাকে তাকে দিয়েই কিন্তু বাটিয়েছি। বলতেছি যে এটা বাটেন, তারপরে পিঠা বানাবেন আর নিজে বানিয়ে খান, কষ্ট করে খান, তাহলে দেখবেন যে কেমন লাগে। একবার কষ্ট করে বানিয়ে খেলে পরের বার আর খেতে চাইবে না, তাই আমি তাকে দিয়ে আজকে সবকিছু করাবো। তো এই তো এখানে পাটায় সবগুলো চাল কিন্তু বেটে নিয়েছে। চালগুলোকে বেশি গুঁড়ো করতে হবে না, কারণ আজকে ভাপা পিঠা বানানো হবে, যার জন্য চাল বেশি বাটার দরকার নেই। এরপরে চাল বাটা হলে আমি বলতেছি যে এবার শিলপাটাও নিয়ে ঘরে রেখে আসবেন, সবকিছু তাকে দিয়ে করাবো। এরপরে এই যে নারকেল দুটোকে নামিয়ে নিছি, এবার এ দুটোকেও সে ভেঙে তারপরে কুড়িয়ে নিবে। আর সেও দেখতেছি আমার কথা মতো সবকিছুই করতেছে। মানুষ কতটা পরিমাণে সোচা হলে এরকমের কাজ করে, যা যা বলি সেটাই করতেছে, আর করে নাকি বানিয়ে খাবে। তারপরও পিঠা খাওয়াই চাই, তারপরও বলতেছে না যে থাক ভাই, পিঠা আর খাওয়ার দরকার নাই, এত কষ্ট আমি করতে পারবো না। আমি তো কষ্ট করাচ্ছি যাতে সে বলে যে পিঠা খাওয়ার দরকার নেই, সবকিছু রেখে দে, কিন্তু না, সেও নাছোড়বান্দা, সে পিঠা বানিয়ে খেয়েই ছাড়বে। নারকেলগুলোকে কুড়িয়ে রেখে এরপরে এখানে যে মিঠাগুলোকে কেটে নিতেছে, মিঠাগুলোকে একদম কুচি কুচি করে কেটে এরপরে এই যে চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিছে। একদম মিঠাটাকেও কিন্তু গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়াটার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিবে। এরপর আমাকে বলতেছে বসে থাকিস না, ওখান থেকে নারকেল উঠিয়ে চালের গুঁড়োর ভিতরে দে। তো আমিও এই চালের গুঁড়োর ভিতরে নারকেলগুলোকে দিয়ে দিছি, আর এই তো চালের গুঁড়ো, মিঠা আর নারকেল একসাথে মেখে নিয়েছে, আর এই রকমের একটা লুক আসছে। এটা দিয়ে কি পিঠা বানাবে সে নিজেই জানে। এই পিঠাটাকে নাকি তাদের শ্বশুরবাড়ির অঞ্চলে ভাপা পিঠা বলে, জানি না আমি এটার নাম আসলে কি পিঠা। তো যাই হোক, যে পিঠাই হোক, শুধু খাওয়া হলেই চলবে। এবার এই যে সুন্দর করে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিছে, আর অন্যদিকে আমি চুলায় পানি দিয়ে দিছি গরম হওয়ার জন্য। আর পানিটা ফুটে উঠলে তারপরে হচ্ছে এখানে পিঠা দিবে, মানে পানির ভিতরে দিবে না, উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র দিব, তার ভিতরে পিঠাগুলো দিবে। এই যে পানিটা সুন্দরভাবে ফুটে ওঠার পরে এর ভিতরে একে একে সবগুলো পিঠা দিয়ে দিছে। আচ্ছা, এই পিঠাগুলোকে আপনাদের অঞ্চলে কি পিঠা বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পিঠাগুলোকে এখন ভাপে ভালো করে সিদ্ধ করে নিবে, আর এই যে সিদ্ধ করার পরে পিঠা কিন্তু হয়ে গেছে। আর এখানে আমার ননদের ছেলে খেয়ে বলতেছিল সেই টেস্ট হয়েছে নাকি পিঠাগুলো। আমার কাছেও খেতে কিন্তু অনেক বেশি মজাই লেগেছে। আর প্রথমে আমি যে কথাগুলো বলতেছিলাম, আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন মনে কিছু করবেন না, কারণ আমি কথাগুলো কিন্তু মজা করে বলেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।